একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ভোটারদের পরিস্থিতি হলো তার আইডি নাম্বার এবং হলো ছবিযুক্ত ভোটার তালিকা। আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আজকে নাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন সকাল থেকে শিক্ষার্থীরা যে হাসি মুখে ভোট দিতে এসছে, এটি একটা অসাধারণ দৃশ্য যেটি আমাদেরকে অভিভূত করছে, আমাকে আপ্লুত করেছে। প্রত্যেক জায়গায় আমি বলেছি যে আমাদের শিক্ষার্থীদেরকে জীবনের প্রথম একটি উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারার, ভোট দিতে ব্যবস্থাপনা করার সাথে জড়িত হওয়া এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। আপনারা যারা আপনাদের দৃষ্টিতে আমাদেরকে দেখেছেন, আমি এখন পর্যন্ত আপনাদের কাছে ভালো কথাই শুনেছি বেশি। একটা সীমাবদ্ধতা আমাদের তৈরি হয়েছে, এইটা নিয়ে বিভিন্ন কথা আলোচনা অন্য জায়গায় হওয়ার আগে আমি মনে করেছি আপনাদের সাথে আমার ব্রিফ করা উচিত। সেটি হলো বাংলাদেশের বাস্তবতায় আমরা বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন থেকে আরম্ভ করি এমনকি চক বাজারের দোকান পর্যন্ত আমরা প্রত্যেকটা জায়গায় খুঁজে বেড়াইছি যে একটা অমোচনীয় কালি পাওয়া যায় কিনা। আমাদের নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন থেকে আমাদের বলা হয়েছে যে অমোচনীয় কালি ওনারা ব্যবহার করেন সেটি প্রতি বছর নির্বাচনের আগে ওনারা জার্মানি থেকে ইম্পোর্ট করেন এবং নির্বাচন শেষে বাকি অবশিষ্ট কালি ওনারা ডিস্ট্রয় করতে হয়। এটা হলো নির্বাচন প্রোটোকল। সুতরাং আমরা এই কালি অন্য কোথাও পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্যা হচ্ছে, জাহাঙ্গীরনগরে একই সমস্যা হয়েছে, আমরাও অনেকটা দায় সারা গোছের একটা কালি আমরা দিয়েছি। এটা এরকম যে এটা আমরা নিশ্চিত করছি আগে যে আমাদের ভোটারদের পরিস্থিতি হলো তার আইডি নাম্বার এবং হলো ছবিযুক্ত ভোটার তালিকা। আমরা প্রত্যেকটা যেখানে যেখানে গেছি আপনাদের মাধ্যমে, আমাদের এজেন্টদের মাধ্যমে, পোলিং এজেন্টদের কাছে রিকোয়েস্ট করবো যারাই ভোট কেন্দ্রে ঢুকবে তাদের ছবি দিয়া তাদের ভোটারযুক্ত যে ছবিযুক্ত যে ভোটার তালিকা সেখানে তারা নিশ্চিত করবেন হি ইজ দি জেনুইন ভোটার। এটা হইলে অমোচনীয় কালি, এটা আমাদের শিক্ষিত সমাজের জন্য এটা খুব বেশি শোভনীয় নয় আমি মনে করি। কারণ আমরা তো একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই। আমি সেই অর্থে বলবো যে আপনারা এই মেসেজটুকু আমাদের দিবেন, এটা আমাদের জাতীয় অক্ষমতা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের দেশে এর থেকে ভালো কালি আর পাই নাই। আমরা যা পেয়েছি তাই ব্যবহার করছি। যেখানে কালি থাকবে না তাতেও আমাদের কোনো ভোটের সমস্যা হবে না, এবং যেখানে কালি থাকবে না সেখানেও ভোট চলবে। কারণ তার ভোটিং আইডেন্টিটি হলো তার আইডেন্টিটি কার্ড নিজের, এবং একইভাবে হলো তার ওই যে ছবিযুক্ত ভোটার তালিকা। আপনাদের দৃষ্টিতে একটি ভালো নির্বাচনের জন্য যত ধরনের প্রিকশনারি মেজার আমরা নিতে চেষ্টা করেছি, এরপরেও আমাদের যে ব্যর্থতা এখানে আসলো এটি আমার ব্যর্থতা না, এটা আমাদের সামগ্রিক রিয়েলিটি। সুতরাং এই অর্থে আপনারা এই মেসেজটুকু সবার কাছে পৌঁছাবেন যে অমোচনীয় কালিটা এটা আমাদের জন্য এখন আর ম্যান্ডেটরি রইল না। আমাকে রিটার্নিং অফিসারই জানিয়েছেন যে যিনি ভোটের কর্মকর্তা তিনি যখন প্রথম দিকে যে 12টা ব্যালট দিয়েছেন সেই ব্যালটের মধ্যে উনি অজানাবশত, কারণ আমরা সবাই কেউ ভোটের সাথে পরিচিত নই, আমরা যে ট্রেনিংটা দিয়েছি হয়তো উনি কোনোভাবে মিস করেছেন, সেই জন্য ওই ব্যালটে সাইন করে নাই। আমি এখন যে সিদ্ধান্ত দিয়েছি সেটা আপনাদেরকে বলছি। সেটি হলো একটা রেজলিউশন করা যে এই বাক্সগুলোর মধ্যে 12টা ভোট আছে যেটার মধ্যে স্বাক্ষর নাই। সেই রেজলিউশনের মধ্যে ওখানে যারা পোলিং অফিসার আছেন, রিটার্নিং অফিসার আছেন, প্রিজাইডিং অফিসার আছেন, সবাই স্বাক্ষর করবেন, এবং ওই বাক্সগুলো যখন আমরা যাচাই করব সেখানে মোট ভোটের মধ্যে 12টা ভোট বা 13টা ভোট যেই সংখ্যক তারা বলবে এইটি স্বাক্ষরবিহীন আছে। এইটা আমরা যদি ওয়েল হেড জানি তাইলে পরবর্তী সময় আমাদের আর কনফিউশনের জায়গা থাকবে না। ওকে, আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আজকে নাই। এটি আমরা ধীরগতিত হোক আর যাই হোক, আমরা বলছি 4টা পর্যন্ত এটি যদি তারা কেন্দ্রের মধ্যে ভিতরে থাকে চহল দিতে, যতক্ষণ পর্যন্ত ভোট দিতে হয় ততক্ষণ পর্যন্ত আমরা ভোট দেব। লেট হয় নাই, আমি বলছি আধা ঘন্টা লেট হয় নাই। অনেক জায়গাতে শুরু হয়েছে, কোনো জায়গাতে লেট হয়েছে। এটা আমাদের, আপনারা জানেন, প্রিপারেশন, ট্রান্সপোর্টেশন, অনেক কিছু আছে। আমরা চাইলে সব